এরকম ঝাল ঝাল মটন কষা হলে আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে, তাই আজ ওদের জন্য একটু ঝাল ঝাল করে মটন কষা করলাম। তো নমস্কার, ব্লগ বাই পূর্ণিমা আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। সকাল বাজে এখন 6:30। আজ কিন্তু ওয়েদারটা বেশ পরিষ্কার, কোনো বৃষ্টি নেই। তা কাল রাতে যে আমি রেখেছিলাম ভাতের ফ্যানটা, সেই ভাতের ফ্যানটা আজ এই যে এখানেটা লাউ গাছ, এই লাউ গাছটা এসে দিয়ে গেলাম। বাসি ভাতের ফ্যান গাছে দিলে কিন্তু খুব উপকার, তবে প্রত্যেক দিন দিই না, মাঝে মধ্যে দিই। 10 দিন 12 দিন পর পর এই ভাতের ফ্যানটা আমি দিই। চাল ধোয়া জলটা আমি রেগুলারই রেখে দিই, সেটা আমি সমস্ত গাছে, ছাদ বাগানে অল্প অল্প করে সব গাছে একটু করে দিয়ে দিই। আর এই ভাতের মাঠটা আমি দিই 10-12 দিন 15 দিন অন্তর অন্তর। আর এখানে দেখুন কত সুন্দর কলমি শাক হয়েছে, একদম গাছ পাকা মিষ্টি মিষ্টি আশফল। এই আশফলটা কিন্তু লিচুর থেকেও বেশি ভালো লাগে খেতে। লিচু তো খেতে ভালোই লাগে, বাট এই আশফলটা খেতে খুবই মিষ্টি এবং গাছ পাকা। আমি বাজার থেকে অনেক কিনে এনেছি, কিন্তু এতটা টেস্ট হয় না। এটা আমার যে ওয়ার্কশপে আমার স্টাফ রয়েছে, ওরা নিয়ে এসে ওদের বাড়ির কাছে, ভীষণ সুন্দর খেতে। আমি তো একটা খাওয়ার পর বারবার খেতে ইচ্ছা করছে। তবে লিচুর ভিতরে তো শ্বাসটা একটু বেশি থাকে, এই আশফলে একটু শ্বাসটা কম, কিন্তু খুব সুন্দর মিষ্টি খেতে। আমি তো এতদিন আমি আশফল খেতামই না, কিন্তু এই আশফলটা খাওয়ার পরে আমি আশফলের প্রেমে পড়ে গেছি পুরো। এই দেখুন, আমি আগে কখনো আশফল খেতাম না। আশফলটা আমার ভালোই লাগে না, এর ভিতরে আটিটা অনেকটা বড় থাকে। তো এবার খেয়ে দেখছি এতটাই স্বাদ, এতটা স্বাদ আমার জানা ছিল না আশফলে যে এত স্বাদ লাগে। তো বেশ ভালোই খেলাম। আর এই যে আশফলের দানাগুলো সমস্ত রেখে দিয়েছি, রাস্তা দিয়ে যখন যাব চতুর্দিকে এদিক ওদিকে ফেলবো, প্রচুর গাছ হবে। আর এই দানা ফেলে দিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে তো কোনো লাভ নেই। সবসময় আশফলের দানা আমি বেশ কিছু আমের দানা, জামের দানা, এগুলো সব রেখে দিয়েছি। এগুলো সব আমি রাস্তার ধারে ফেলতে ফেলতে যাবো, যখন বাইরে কোথাও যাব গাড়িতে করে নিয়ে যাব, ফেলে ফেলে দেবো। তাতে করে রাস্তার দুধারে গাছ হবে, গাছ হলে রাস্তা দিয়ে কেউ গেলে ছায়া পড়বে। এইভাবে যদি নষ্ট না করে ফেলে দেওয়া যায়, এবার সবাই যদি এরকম ভাবে, তাহলে দেখবেন অনেক রাস্তার ধারে গাছ হয়। আর রাস্তার ধারে গাছটা খুব দরকার। আমার এখানে প্রচুর মাছ পাওয়া যায় এবং ফ্রেশ মাছ পাওয়া যায়। এই গড়িয়া বাজারে প্রচুর মাছ, তা কিছুটা মাছ, একটু চিকেন, মাটন এগুলো নিয়ে আসা হয়েছে। এখন আমি রান্না করব, কষা কষা করে মাটন রান্নাটা করব। আর এই যে আশফলটা রয়েছে দেখুন, আশফলটা সাইজে ছোট, তো খেতে তো ভালো। আর সঙ্গে নিয়ে এসছে এই যে কতগুলো গন্ধরাজ লেবু। আজ তো হয়েছে মাটনের সঙ্গে একটু গন্ধরাজ লেবু হলে ভীষণ ভালো লাগবে। তবে আমরা জানেন তো প্রচণ্ড ঝাল খাই, আমার ছেলে মেয়ে, আমার পরিবারে আমরা 3 জন, আমার ছেলে মেয়ে আমি। তো আমরা 3 জনেতেই আমরা প্রচুর ঝাল খাই। আমাদের একটু ঝাল ঝাল না হলে রান্না খেতে ভালো লাগে না। অনেকে তো রান্নাতে মিষ্টি দেয়, আমরা একদম মিষ্টি খাই না এবং সব কিছু আমাদের ঝাল চাই। তাই একটু ঝাল ঝাল করে মাটন করব ওদের জন্য। এরকম ঝাল ঝাল করে করলে ওরা ভীষণ পছন্দ করে। তো যাই হোক, কথা বলতে বলতে মোটামুটি আমার রান্নাও হয়ে গেল। আর এইরকম রান্না ওরা হলে আর ওদের কিছু চাই না। তো এখন বাজে বিকাল 4টে বেজে গেছে। হরিকে নিয়ে আমি এসেছি এখন আমার ছাদ বাগানে। আমার ছাদ বাগানে দেখুন কত বড় ডাঁটা হয়েছে টবের মধ্যে। এই ডাঁটাটা আমি একা নিজে হাতে তুলতে পারলাম না, আমার তো হাতে ব্যথা, আঙ্গুলে একটু প্রবলেম হয়েছে আমার। তাই হরিকে নিয়ে চলে এসেছি ছাদ বাগানে। ও হরি আমার এইখান থেকে সবজি তুলে দিচ্ছে। এই ডাঁটাগুলো আমি আমার মায়ের জন্য পাঠাবো আমার বাবার বাড়িতে। তো সেগুলো যার জন্য তুলে নিচ্ছি বিকালবেলায়। এখন একটু মেঘ করে এসছে, মেঘলা আকাশ, বেশ অনেক কিছু ডাটা তুলে ফেলেছে এই দেখুন। তো আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি, আবার একটি নতুন ব্লগে দেখা হবে। বাই।